এই যে বন্ধুরা দেখো আমার সব মাছকে একদম কাটা কমপ্লিট। এই যে বন্ধুরা দেখো আমার মাছ ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখছো না কি সুন্দর ভাজছি, লাল লাল হয়ে গেছে। দেবো আমি টমাটোর আগে কুচি করে রাখেছিলি, তো টমাটোর কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি। হাই বন্ধুরা, দীপা ফুড এন্ড ব্লগে তোমরা জানাই সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আবার বন্ধুরা তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি মাছের রেসিপি। তো এই যে দেখো আমি আজকে মাছ নিয়ে চলে এসেছি, দেখছো না টাটকা একদম বাঁধা ধরা মাছ। তোমাদের দাদা ভাই আজকে গেছিল, তোমার দাদা ভাইয়ের শ্বশুর বাড়ি গেছিল মাছ আনতে। এই যে দেখো বাঁধা ধরা মাছ নিয়ে এসেছে, আজকে ওরা মাছ মাছ ধরলো বাঁধে। তো এই যে দেখো টাটকা টাটকা মাছ নিয়ে এসেছে বড় বড়। তো তোমাদের সামনে আজকে আমি মাছের রেসিপি করে দেখাবো। তো এই যে দেখো দু ধরনের মাছ এনেছে, ছোট মাছও নিয়ে এসছে। এই যে দেখছো না গেঁতা মাছকে দেখো, গেঁতা চ্যাং আছে, বেশি গেঁতা আছে, একদম টাটকা ফ্রেশ মাছ আছে। তো এই যে দেখো না কি সুন্দর সুন্দর মাছ গা, বড় বড় সাইজের গেঁতা গা আছে। বাঁধে এই বছর দমে মাছ আনছিল গেঁতা মাছ। তো এই যে দেখো ধরা আনছিল, তো নিয়ে এসছে তোমাদের দাদা ভাই। এটা তোমরা পরের ভিডিও আমি দেখাবো এই রেসিপিটা, গেঁতা মাছের রেসিপি, টাটকা গেঁতা মাছের রেসিপি তোমরা দেখাবো আমি। এই যে বন্ধুরা দেখো আমি মাছ কাটতে বসে গেছি, আজকে তো তোমাদের সাথে মাছের রেসিপি আমি শেয়ার করব। তো আমি প্রথমে মাছ নিয়ে বসে গেছি, গাকে আমি আজকে প্রথম ছড়াই নিব। তো এই যে দেখো আমি এটা শহর আমি এটাকে ছড়ে নিচ্ছি। এইভাবে ভাবলে খুব সুন্দর আঁচ গেজা চলে উপরে, এটাকে আমি সাফা করে নেবো। এইভাবে সব আমি সাফা করে নেবো কেক করে। এই যে বন্ধুরা দেখো সব আমার একদম মাছ ছড়া কমপ্লিট হয়ে গেছে, সাফা করে নিয়েছি আমি। তো এই পানখা গা আছে, এই এখন আমি কাটে নিব। এখানে আমি সব কাটে নেব। এই দেখো একদম আমার সাফা করা কমপ্লিট হয়ে গেছে, ইয়াকে আমি ধুয়ে নিয়েছি। তো ইয়াকে এখন আমি কাটে নেবো, পিস পিস করে কাটবো। মাথাটা আমি প্রথমে কাটে নিয়েছি, এখন পিস করবো। যেমন বেশি বড় না ছোট না, এই যে দেখো মাঝারি সাইজের আমি পিস বানাই নিয়েছি। এই দেখো 4টা পিস করেছি আমি, পিসকে দেখো কি সুন্দর হয়েছে। এভাবে আমি সবকে কাটে নেবো। এই যে বন্ধুরা দেখো আমার সব মাছকে একদম কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা বাকি আছে, এটা আমার এই যে দেখো হয়ে গেছে কাটা। তো এই যে দেখো আমার মাছ কাটা একদম কমপ্লিট হয়ে গেছে, একদম থালাটা দেখো, থালাটা আমার ভরে গেছে মাছে। তো যে দেখছো না কি সুন্দর সুন্দর এইভাবে আমি পিস করে নিচ্ছি, বড় বড় অত ছোট পিস করি নাই। মাথা কম কাটে নিচ্ছি, দু ফাইলা করে নিচ্ছি। তো আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে, এই গাকে এখন আমি ধুয়ে নিবো ভালোভাবে। এই যে বন্ধুরা দেখো আমার মাছ কাটা একদম কমপ্লিট হয়ে গেছে, ধোয়াও কমপ্লিট হয়ে গেছে। চলো তাহলে তোমাদের সাথে দেখা আছে আমার রান্নাঘরে, আমি কিভাবে আজকে মাছ রান্না করছি। তোমরা ফুল ভিডিও দেখতে থাকো। তার জন্য আমি হলদি পাউডার উপর থেকে দিয়ে দিচ্ছি আর নমক দিব। একে এভাবে ম্যারিনেট করে নিব। টাটকা মাছ না বন্ধুরা, দেখছো না কি সুন্দর। দেখো সব ম্যারিনেট করে নিব আগে। আমি তো বন্ধুরা মাছটা হলদি আর নুন দিয়ে ম্যারিনেট করে আমি এটাকে রাখা দিয়েছিলি। তো যে কড়াইটা চাপা আমার তেলটাও গরম হয়ে গেছে। তো এখানে আমি মাছকে আমি দিয়ে দেবো। দেখছো না খুব সুন্দর তেলটা একদম গরম হয়েছে। যত ভালো তেলটা গরম হবে তত ভালো ভাজা হবে মাছটা, এলে লটকে নাই বন্ধুরা। আর আমি পিস গাদে নিব, তার বাদে মাথা দিব। দেখো দিয়ে আমার হয়ে গেছে, আর তো হবে না, কড়াইতে আটাবে নাই। তো আমি আর একবার ইয়াকে ভাজিয়ে নিব। এই যে দেখো বন্ধুরা মাছ ভাজা একদম আমার কমপ্লিট হয়ে গেছে, আমি লাল লাল করে মাছ সব ভাজে নিয়েছি। তো আজকে মাছ সরিষা দিয়ে আজকে লটপটি করবো, তার জন্য এই যে দেখো আমি যা যা সামগ্রী আমি নিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি এখানে নিচ্ছি, লঙ্কা আছে, কাঁচা লঙ্কা নেবো।
আর পেঁয়াজ আমি কুচি রেখেছি, টমাটোর কুচি আছে, এখানে আছে পেঁয়াজ আছে, লঙ্কা আছে আর সরিষা আছে। সাদা সরিষাটা আমি নিচ্ছি দুটা মিলে, কালোটা নিলে সাদা সরিষাটা নিচ্ছি, পেস্ট করে নিচ্ছি। আর এই যে জিরা পাউডার, ধনিয়া পাউডার, হলদি পাউডার আছে, এখানে লঙ্কা আছে, কাশ্মীরি লঙ্কা, মিক্স মশলা আছে। আমার সব কিছু আমার নেওয়া হয়ে গেছে মনে মশলা। তো এখন আমি রান্না স্টার্ট করব। দেখো বন্ধুরা, আমি তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতন। তো এখানে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা আমি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিচ্ছি। পেঁয়াজ আমি আগেই কুচি কুচি করে রেখেছিলে। তো পেঁয়াজ কুচিকে আমি ওইটাকে ভালোভাবে আমি ভাজে নেবো, পেঁয়াজকে লাল লাল করে। এই দেখো বন্ধুরা, আমার পেঁয়াজকে একদম ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখানে আমি বাটা মশলাটা দিয়ে দেবো, সরষা পেঁয়াজ আর লঙ্কা আমি বাটা রেখেছিলে। শুধু মাটি ভালো করে আমি ভাজে নেবো মশলাটা। নাড়াচাড়া করে আমি ভাজে নেবো। এই যে বন্ধুরা দেখো, আর ভালোভাবে এটাকে ভাজা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে এক এক করে গুঁড়া মশলাকে আমি দিয়ে দেবো। হলদি পাউডার পরিমাণ মতন, জিরা পাউডার পরিমাণ মতন, ধনিয়া পাউডার পরিমাণ মতন, মিক্স মশলা পরিমাণ মতন, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়া পরিমাণ মতন। দেখে আমি লাড়াচাড়া করে মশলাটাকে ভাজে নেব। অল্প আমি এখানে জল দিয়ে নেবো, তখন মশলাটা না তো লটকবে। কালারটা দেখো কি সুন্দর আসছে। ভালোভাবে মশলাটা এখন কষে নিব। দেখো মশলা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখানে আমি টমাটো দিয়ে দেবো। আমি টমাটোর আগে কুচি করে রেখেছিলি, তো টমাটোর কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, টমাটোটা তাহলে ভালো জলদি সিদ্ধ হবে। দেখে লাড়াচাড়া করে আমি ভাজে নিব, যেমন টমাটোটা গুলান যায় ওইভাবে আমি ভাজে নিব। এই দেখো বন্ধুরা, টমাটোরটা একদম কি সুন্দর আমার গলে গেছে। দেখো একদম নাইখো গোটা গোটা, তো খুব সুন্দর গলে গেছে। আর কালারটা দেখো কি সুন্দর আসছে মশলাটার। তো আমার একদম কষানিয়া সব একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এখানে জল দিয়ে দেবো পরিমাণ মতন। অত বেশি আমি জল দিব না, মাখা মাখা নামকাবো। অল্প আমি জল দিয়ে দিয়েছি, জলটা ফুটলে আমি মাছকে দিব। মাছের গ্রেভি আমার দেখো একদম রেডি হয়ে গেছে। কি সুন্দর কালারটা আসছে দেখো। এই দেখো মাছের গ্রেভি আমার একদম রেডি হয়ে গেছে, ফুটছে। তো এখানে আমি অল্প আমি নুন দিয়ে দেব। আমি তো আগে দিনছিলি টমাটোর গাছ সাথে, তো এখানে আমি অল্প দিন দিচ্ছি এখানে। এই দেখো খুব সুন্দর ফুটছে। আমি এখানে এই যে মাছকে আমি ভাজি রাখেছিলি আগে, তো মাছকে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখছো না কি সুন্দর দেখা আছে দেখো। আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখানে একটা যে ধনিয়া পাতা নাই খাওয়া বাড়িতে এখন, তো এই যে ধনিয়া পাতা দেওয়া হয় না, আপনাদের বাড়িতে থাকলে উপরে একদম ধনিয়া পাতা দিয়ে দিবে, খেতে টেস্টি লাগবে। এই দেখো কি সুন্দর ফুটছে দেখো। আমার একদম মাছের রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমার মাছ রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আমি যেভাবে রান্না করলে আপনারা একভাবে একবার অবশ্যই রান্না করে দেখবে, তাতে খুব টেস্টি লাগবে। তো আমার রান্না হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নিব। দেখো বন্ধুরা, আমার সরষা দিয়ে মাছ রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগলো বন্ধুরা, তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আজকের দিনে বাই, আবার দেখা হবে তোমার সাথে নতুন ভিডিও নিয়ে অন্য কোনো দিনে।